বাবা গো বাবা, ম্যান্ডির মিটআপে একটা আশ্চর্যকর বিষয় ঘটেছে। তোমরা কেউ দেখেছো? দেখেছো? দেখোনি? অনেকেই হয়তো দেখেছো, অনেকেই দেখোনি। তো চলো ভিডিওটা শুরু করি। তো আগে ইন্ট্রো দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো কিন্তু আমার মাথাটা একটু বনবন করে ঘুরছে, জানো তো। এই যে গরমটা অতিরিক্ত পড়েছে, যখন আমি আসি তো তখন ওই অফিস থেকে বেরোনোর পরেই যে মানে মনে হয় যে হাওয়াটা, গরম হাওয়াটা বাসের মধ্যে লাগে না, তো তখন মনে হয় যেন আগুনের গোলাগুলো কেউ মুখের ওপরে মারছে। নর্মাল মানুষ যদি গরম সহ্য করে তাহলে সেটা খারাপ লাগে না, কিন্তু ওই হঠাৎ এসি থেকে বেরিয়ে যখন গরমটা নিই তখন ভীষণ শরীর খারাপ লাগে। তো এইমাত্র আমি বাড়ি আসলাম, ভাবলাম চলো ভিডিওটা শ্যুট করে নিই, কেন কি সোনাই চলে এলে আর ভিডিও শ্যুট করতে পারবো না। তো আমার মাথার এই পুরো গরমকাল আমি যে কতগুলো স্যারিডন খেতে হবে আমাকে, মানে ওই ধরে যাওয়া বা মাথা দপদপানির ওষুধ, ওই স্যারিডনটাই খাই আমি। তো তার কোনো হিসাব নেই। আর এই 2 মাস মনে হয় আমার এক পাতা ওষুধ খাওয়া হয়ে যাবে। চেষ্টা করি না খাবার, কিন্তু যতক্ষণ না খাবো ততক্ষণ মাথা ধক 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 মনে হচ্ছে এই জায়গাটাতে কেউ হাতুড়ি নিয়ে মারছে, বুঝলে। মাথাটা পুরো বনবন করে ঘুরছে, এরকম লাগছে। কিন্তু তবুও ভিডিও রেগুলার না গেলে চ্যানেলের রিচ একদম পড়ে যায়। তারপরে সেটাকে টেনে তুলতে আবার ভীষণ কষ্ট হয়। যতই ইন্টারেস্টিং ভিডিও দাও না কেন, ভিউ হয় না, কষ্ট হয় তখন। কেন কি ভিডিও বানাতে তো প্রচুর কষ্ট লাগে, তাই না? তো সেই জন্য আমার মানে কি বলবো, আমার সময়ই হয় না। মানে আমার কি করে যে আমি সময় বাঁচিয়ে ভিডিও করি সে একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তো যাই হোক, ফ্যানটা চালিয়েই ভিডিওটা করছি। একটু আওয়াজটা তোমরা ম্যানেজ করে নিও। আজ কথা বলবো ম্যান্ডির মিটআপের কথা, ঠিক আছে? তো তো তার আগে তোমাদেরকে সবাইকে বলি, দেখো গরম পড়েছে, বেশি করে জল টল খাও, সুস্থ থাকো, ভালো থাকো। আমার মতো কারো যেন প্রবলেম না হয়। হ্যাঁ, ঠিক আছে, বেশি করে জল খাও, বাড়ির মধ্যেই থাকো। আমরা কাজের মানুষ, কি করব, পেটের দায়ে বাইরে আমাদেরকে বেরোতে হচ্ছে। তোমাদের যদি দরকার না পড়ে বেরোনোর দরকার নেই, ঠিক আছে? সবাইকে সব কিছু বলা হয়ে গেছে, চলো এবার ভিডিওতে ঢুকে পড়ি। সেটা হচ্ছে যে ম্যান্ডির মিটআপ। ম্যান্ডির মিটআপে গেছে। ওদের মিটআপে কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে দুটোই বলবো। তার আগে বলে দিই ভালো লাগাটা। দুজনে প্রায় একই রকম একটা শাড়ি পরেছিল, সেই জিনিসটাই আমার বেশি ভালো লেগেছে। এছাড়া আমার কোনো কিছুই ভালো লাগেনি। আর একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ছিল ম্যান্ডির মিটআপ, কিন্তু মানুষ বেশি ভালোবাসা দিচ্ছিল মৌকে। কিন্তু যতগুলো মানুষ এসেছিল তাদের প্রত্যেকটা মানুষের কিন্তু চ্যানেল রয়েছে। যাদের চ্যানেল নেই তার গুণাগুন্তি হয়তো 20-22 জন এসেছিলো, তার মধ্যে প্রত্যেকের চ্যানেল রয়েছে, চ্যানেল প্রমোট করাতে এসেছিলো। আর তার মধ্যে 2-1 জন হবে যাদের চ্যানেল নেই, পাশাপাশি বাড়ি, প্রতিদিন ভিডিও দেখে, কমিউনিটি পোস্ট পেয়েছে, জানছে এত সামনে যখন আসছে চলো মানুষটাকে একবার দেখে আসি। কেন কি ফোনে তো তার অনেক ড্রামা, অনেক নাটঙ্কি, অনেক পরকীয়া দেখলাম। আর ধরো আজকে ম্যান্ডি যদি আমার জামশেদপুরে আসতো, যে যে মেয়েটাকে এতদিন ধরে দেখছি ভিডিওতে, তার সুখ দুঃখ, তার পরকীয়া সব কিছু দেখছি, তো সেই মেয়েটা ক্যামেরাতে যে এত সুন্দর একটা দেখায়, মানে ক্যামেরার মধ্যে ভিডিওতে, তাহলে চলো একবার দেখেই আসি, যেহেতু বাড়ির থেকে 10 মিনিটের রাস্তা, সে কেমন দেখতে, বা সত্যিকারের তার রং রূপ কীরকম, নাকি ক্যামেরার কামাল। মানে মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, ঠিক আছে? আমি ম্যান্ডিকে নিয়ে চিবিয়ে চিবিয়ে ভিডিও করি, কিন্তু তবুও ম্যান্ডি গুন্ডি কোনো দিন যদি কোথাও আসে, হয়তো ওদের ক্যামেরাতে আসবো না বা আমি ক্যামেরা করে ভিডিও করব না, কিন্তু বন্ধুরা লুকিয়ে হলেও ওদের ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখতে যাব। যে মানুষগুলোকে আমি ভিডিওতে দেখি ঠিক মানুষগুলো সেই রকমই না, আকাশ পাতালের পার্থক্য আছে না কীরকম, এটা একটা থাকে। প্রত্যেকটা মানুষের একটা এক্সাইটমেন্ট কাজ করে যে মানুষগুলোকে আমরা প্রতিদিন ভিডিওতে দেখছি তারা আসলে কেমন, তাই না? কিন্তু হ্যাঁ, আমি কখনোই ফোন খুলে ভিডিও করব না বা ওদের ভিডিওতেও আসবো না। তো যাই হোক, তো সেখানে দেখলাম যে বেশ একটা মেয়ে দেখছি আসাম থেকে চলে এসছে, বাবা বেশ সেজেগুজে এসছিল, এবং বারবার করে বলছে তুমি আমাদের অনুপ্রেরণা, আরও কী কী সব প্রেরণা টেরণা বলছিল, আইডেল টাইডেল বলছিল। আবার কেউ একজন তো বলছিল যে মানে সে তার চ্যানেলের প্রমোট করানোর জন্য বলছে মুখটা যেন পুতুলের মতন। তো বলি, যে বলছো সে মনে হয় কোনো দিন পুতুল দেখনি।
ঠিক আছে, যদি কোনো দিন সত্যি কিউট পুতুল দেখো তাহলে তোমরা বলবে না যে ম্যান্ডির মুখটা পুতুলের মতন। আচ্ছা, তারপরে আরেকজন বলছে আমার গা হাত পা কাঁপছে। বলি ভাই, এরা কারা? এরা কারা? এরা কি ভগবানের দর্শন পেয়েছে নাকি যে এদেরকে দেখে গা হাত পা কাঁপছে থরথর করে? মানে ভগবান যদি হঠাৎ করে আমার সামনে চলে আসে তাহলে হয়তো আমি কেঁপে যাব, হাত পা কাঁপবে, গলা শুকিয়ে যাবে, কথা বেরোবে না, চোখ দিয়ে জল চলে আসবে, বা আমি অজ্ঞান হয়ে যাব, বা মূর্ছা হয়ে যাব, যেটাকে বলে মূর্ছা হয়ে যাওয়া। কিন্তু বন্ধুগণ, এখানে ব্লগারদেরকে দেখে কিছু কিছু ইউটিউবাররা তারা বলছে আমাদের হাত পা কাঁপছে, আমরা মানে অস্থির অস্থির ফিল করছি। তো সেই কাকুনি মানে কাপুনি চুবুনি সব কিছু মেটাবার জন্য কি এসছে, এগ রোল। ঠিক আছে, জানি না রোলের মধ্যে এগ ছিল না ভেজ ছিল না চিকেন ছিল, তো যাই হোক এরা কিন্তু ম্যান্ডি তার ভিডিওতে দেখায়নি, বা হয়তো দেখিয়েছে, আমি স্কিপ করে গেছি। কিন্তু আমি মৌয়ের ভিডিওতে দেখলাম, মৌ দেখিয়েছে যে এতগুলো মানুষ যখন এসছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এর আগেও ম্যান্ডি অনেকবার মিট আপ করেছে, কিন্তু ও কিন্তু কখনোই খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতো না প্রথমের দিকে। তারপরে যখন মানুষ বলতে শুরু করলো যে তুমি লোভী, তুমি গিফটের লোভে মিট আপ রাখো, এতগুলো মানুষ গেছে তাদেরকে তুমি খাওয়া তো দূরের কথা, তুমি তাদেরকে পার্কের টিকিটটা পর্যন্ত তাদেরকে নিজেদের টাকা দিয়ে ঢুকতে হয়েছে। তো মনে করো যেটাতে আকাশ পাবড়ি ছিল, তারপরে ওই নমবিষ্ণু আর ওই ললিতা বান্ধবী গেছিলো, তো ওই মিট আপটার কথা বলছি, তখন তো প্রচুর ঝড় উঠেছিল। তো তখন তারপরে একটা মিট আপ ছিল, সেটাতেও কিছু খাওয়ায়নি। তারপরে এই কিছুদিন আগে পরকিয়া করে প্রচুর টাকা ইনকাম করেছিল কি না, তারপর যে মিট আপটা রেখেছিল সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। কেন কি জানছে যে পরকিয়া করে তো প্রচুর টাকা ইনকাম করলাম, চলো যে কটা মানুষ আসবে তাদেরকে একটু খাইয়ে বাড়ি পাঠাবো। তো কিন্তু ময়ের কলকাতার মিট আপ দেখেছিলাম, সেখানেও কিন্তু খাবার ব্যবস্থা করেছিল। ওর মধ্যে মোটামুটি একটু হলো মানবিকতা রয়েছে। ঠিক আছে, আমি এই গুন্ডি ম্যান্ডির থেকে যদি বিচার করা যায়, সেই জায়গা থেকে মৌ মানে শিয়ানা চালাক, কিন্তু ও লোকের সামনে ব্যবহারটা ঠিকই দেখায়। ঠিক আছে, প্রত্যেকটা মানুষকে দেখো জীবন চালানোর জন্য একটু তো চালাক হতেই হবে, চালাক ছাড়া তো সংসার চলবে না। তো সেই জন্য ও চালাকি করে, ও একটু শিয়ানা চালাক আছে, কিন্তু এদের থেকে অনেক ভালো। এই গুন্ডি ম্যান্ডির থেকে মৌ অনেক ভালো। গুন্ডি ম্যান্ডি, তারপরে আমাদের এই যে অজপাড়াগার টিয়া, এদের থেকে মৌ অনেক ভালো। আর এই ভালোর জন্যই হয়তো ওর ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে। তো এই ছিল মিট আপের গল্প। ও হ্যাঁ, গিফট পেয়েছে, এবারে বেশি গিফট পায়নি জানো তো। ভেবেছিল যে যতগুলো টাকা খরচা করে গেছি তার কমসে কম 3-4% হলেও উঠে যাবে, কিন্তু না, ওই তো কটা 3-4টে নাইটি। আর কেমন গিফটের লোভী দেখো, আমরা নতুন নাইটি বাড়ি নিয়ে এলে ওটাকে একটু নুন জল দিয়ে বা নুন জল না দিয়ে মানে আমি কি করি যেটা বলছি, নুন জল দিয়ে একটু ডুবিয়ে রাখি, তারপর ধুয়ে মেলে শুকনো করে তারপরে নাইটিটা কিন্তু পরি। আবার অনেক সময় নুন জল দিয়ে দেওয়া হয় না, এমনি ধুয়ে মেলে দিই, শুকনো করে পরি। কখনোই নতুন নাইটি নিয়ে এসে আমি পরি না। ঠিক আছে, কিন্তু কেন কি দেখো, পরা উচিত না নাইটিগুলো, বলো এই যে আমরা পরে নেব, এমনিতে কে কখন কিনে নিয়ে যাচ্ছে আবার চেঞ্জ করে যাচ্ছে, কোনো তো বলা যায় না না। তো সেই জন্য আমি না ধুয়েই পরি, তাতে একটা মরমরে যে ভাবটা সেটাও চলে যায়, আর জিনিসটাও পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমাদের ম্যান্ডি এতটাই লোভী, মানে গিফটের এতটাই পাগলি, যে ও নাইটিগুলো মানে ধুয়ে কেন পরতে হবে, নতুন জিনিস সঙ্গে সঙ্গে পরে নিয়েছে ও। ঠিক আছে, নতুন জিনিস টান করে পরে নিয়েছে, নতুন নাইটি দিয়ে দেখাচ্ছে, দেখো একটা আমি পরে নিয়েছি, আর দুটো নাইটি পেয়েছে, আর মনে হয় সেলিব্রেশন দুটো পেয়েছে, আর দুটো ছোটো ছোটো কানের পেয়েছে। সেই কানেরের মধ্যেও আবার তারা চিঠি লিখে তাদের চ্যানেলের নাম লিখে দিয়েছে যে এই ম্যান্ডি, তোর পরকিয়া দেখতে আমরা আসিনি, ঠিক আছে, তুই বাড়ি গিয়েও আমাদের চ্যানেলের নাম বলবি, সেই জন্যই এই 30 টাকার গিফটটা তোর জন্য নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা তোমরাই বলো, যারা ওর মিট আপে এসেছিল তারা কতটা নিজেদের চ্যানেল প্রমোট করার জন্য এসেছিল, আর কতটা ওকে ভালোবেসে এসেছিল, সেটা তো ওদের ওই ছোট ছোট কাগজের পুরচিগুলো দেখেই বোঝা যাচ্ছে। যদি ভালোবাসা দিত তাহলে ভালোবেসে 2 লাইন লিখে দিত, নিজেদের চ্যানেলের নাম লিখে এরকমভাবে পুরচি নিশ্চয়ই দিত না, তাই না বলো। তো এই ছিল গুন্ডি হয়ে যাচ্ছে বারবার, আমি গুন্ডিকে মানে ভুলতেই পারি না জানো তো। এই ছিল ম্যান্ডির মিট আপের গল্প। তবে হ্যাঁ, ওখানে যেটা দেখেছি সেটাই বলছি বন্ধুরা,
মানুষগুলো হয়তো ওর বড় চ্যানেল সেই জন্য এসেছিল, কিন্তু বেশি ভালোবাসা ওরা মৌকে দিয়েছে। তো এবার মৌকে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখো মৌ, তুমি এর পাল্লায় থেকো না। তুমি পাবলিককে যে বুড়ো আঙুলটা দেখালে, পাবলিক এবার তোমাকে কেমন করে বুড়ো আঙুলটা দেখাচ্ছে সেটা তুমি তোমার ভিউজেই খবর পাচ্ছ, ঠিক আছে? তুমি এর মতো নিচে নামতে পারবে না, তুমি পরকিয়া করতে পারবে না, তুমি লাইভে এসে ওরকম গ্লাস ধরে ওরকম নটঙ্কি করতে পারবে না, না তোমার বর ওরকমভাবে লাইভে এসে তোমাকে সিঁদুর পরে দিতে পারবে, না তোমার সঙ্গে ওরকম করতে পারবে। তো এতটা নিচে তুমি যখন নামতে পারবে না, তো সেহেতু কাদাতে না নামাই তোমার উচিত ছিল, কিন্তু কিছু করার নেই। কাদাতে নেমে কাদা গায়ে তুমি মেখেও নিয়েছো। যতটুকু কাদা মেখেছিলে তার সেই কাদাটা ধোয়ার জন্য জল, মানে আলটিমেট আর্নিং পাবলিক দিয়ে দিয়েছে। এবার ওই ভিউজটা তুমি আনো দেখি, দেখবো। তাহলে যে নতুন বাড়িটা করবে, জায়গাটা কিনেছো, দেখো সেটা মাঝপথেই না রয়ে যায়। কেন কি এখানে পাবলিকই সব কিছু, জনতা জনার্দনই সব কিছু। তাকে যদি তোমরা বুড়ো আঙুল দেখাও, তারাও তোমাদেরকে এইরকমভাবে বুড়ো আঙুল দেখিয়ে দেবে, ঠিক আছে? আর তার জলদান্ত উদাহরণ তো আমাদের অজপড়াগার টিয়া। ওকে নিয়ে একটা আলাদা করে ভিডিও বানাবো, সেই জন্য এই ভিডিওতে ওকে নিয়ে আর কিছু বলছি না। এই যে এতগুলো লক্ষ টাকা কিভাবে আত্মসাৎ করলো মাত্র 50 জনকে খাইয়ে, এই নিয়ে একটা আলাদা টপিকে ভিডিও আসবে বন্ধুরা। তো ম্যান্ডির মিটআপে এটা আমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসছে ওর মিটআপে, এবং সে দম নিয়ে বলছে আমি তোমাকে নিয়ে যা ভিডিও করি না। তখন ম্যান্ডি বলছে হ্যাঁ গালাগালি দাও নাকি, খিস্তি মারো নাকি? বলছে না না, তবে তোমাকে নিয়ে যা আমি ভিডিও করি না। মানে ম্যান্ডি তুমি দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি দম, তোমাকে নিয়ে ভিডিও করে, তোমার মিটআপে এসে তোমার সামনে তোমার ক্যামেরাতে বন্দি করলো যে তোমাকে নিয়ে সে ভিডিও করে। তবে তুমি কত গুণবতী, কত সতী সেটা তুমি নিজেই বুঝে নাও। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একদম কিন্তু কমজোর ভাববে না ম্যান্ডি, বুঝেছো? এটাই ছিল আপডেট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বেশি করে জল খাও। আবারও বলছি, দরকার না পড়লে বাইরে বেরিও না, আর রোদ থেকে নিজেকে সবসময় বাঁচিয়ে রাখো। তো চলো, যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, ভালোবাসা দিও। টাটা সবাইকে, এই বলে ভিডিওটা শেষ করলাম। টাটা।